হ্যালো বন্ধুরা, এই লাইট হাউসটিকে পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। সেই সঙ্গে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা। আপনি যখন ইচ্ছা ঘুমাতে পারবেন, কারণ এখানে থাকবে না কোনো বস। আপনার যখন যা মন চায় আপনি তাই করতে পারবেন। শুধুমাত্র দেখতে হবে যে এই লাইট হাউসের লাইটটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। যদি লাইটটি কখনো বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে লাইটটিকে আবার অন করে দিতে হবে, ব্যাস এতটুকুই। আপনি চাইলে সারাদিন পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকতে পারবেন এবং মাসের শেষে কোটি টাকা গুনবেন। এখন যদি আপনাকে এই চাকরিটা অফার করা হয় আপনি নিশ্চয়ই হ্যাঁ বলবেন, কিন্তু হ্যাঁ বলার আগে একটু দাঁড়ান। এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটি কাজ, কারণ এই লাইট হাউস একদম মাঝ সমুদ্রে অবস্থিত। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথেই যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের জল টাওয়ারের উপরে উঠে যায়। ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহাবিপদ এখানে অপেক্ষা করছে তা একটু পরেই জানতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ভয়ঙ্কর জায়গায় এই লাইট হাউস বানানো হলো কেন? আসলে এর ইতিহাস আজকের সভ্যতার অস্তিত্বের সঙ্গে জুড়ে আছে। যখন পৃথিবীতে জাহাজ চালানোর কোনো প্রযুক্তি ছিল না, তখন নাবিকেরা শুধুমাত্র সূর্য, চন্দ্র এবং তারার উপর নির্ভর করে সমুদ্র পাড়ি দিত। অন্ধকার রাতে পথ হারিয়ে ফেলতো, পাথরের ধাক্কা লেগে জাহাজ ডুবে যেত, মারা যেত শত শত মানুষ। তখনই শুরু হয় এই লাইট হাউসের ইতিহাস, এক বিশাল পরিবর্তনের সূচনা। মিশরের আলেকজান্দ্রিয়ার রাজা টমাসি দ্বিতীয় তার রাজ্যকে রক্ষা করার জন্য এক স্থপতিকে দিয়ে বানান এক অসাধারণ স্থাপনা, আলেকজান্দ্রিয়ার বাতিঘর। সাদা মার্বেল দিয়ে তৈরি সেই লাইট হাউসের মাথায় দিনরাত আগুন জ্বলতো, যা দূর সমুদ্রের নাবিকদের পথ দেখাতো। এটাই ছিল পৃথিবীর প্রথম লাইট হাউস, যা পরবর্তীতে সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান পায়। সময়ের সাথে আগুনের বদলে ব্যবহৃত হয় বৈদ্যুতিক আলো, আর সেই আলোকে আরো দূরে পাঠাতে ব্যবহৃত হয় বিশেষ এক লেন্স। এর মাধ্যমে একটিমাত্র আলোকরশ্মি মাইলের পর মাইল দূরে পৌঁছে যেত। আজও সেই প্রযুক্তিতেই কাজ করে বিশ্বের অধিকাংশ লাইট হাউস। কিন্তু যারা এই লাইট হাউসগুলো পাহারা দেয় তারা নিঃশব্দে কাজ করে যায় নির্জনতার অন্ধকারে। না তাদের সঙ্গ দেওয়ার জন্য কেউ আছে, না সমুদ্রে হঠাৎ সৃষ্টি হওয়া ঝড়ের হাত থেকে তাদের বাঁচানোর জন্য কেউ থাকে। তাই এত টাকা, এত সুবিধা থাকার পরেও কেউ চায় না এই চাকরি নিতে, কারণ এখানে থাকতে হলে শুধু সাহস নয়, দরকার একাকিত্বকে জয় করার ক্ষমতা। তো নতুন কিছু শিখে থাকলে লাইক করতে পারেন এবং অজানাকে জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ ইউভি সার্কেল।